अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, हाफिज़े कुरानদের যে সম্মান আল্লাহ তাআলা রাখছেন, একজন হাফিজে কোরআনের অনেক সম্মান, একজন হাফেজ সাফের অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়াতেও রাখছেন, আখিরাতের মধ্যেও রাখছেন। কবরেও একজন সাহেবে কোরআনের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা অসংখ্য ফজিলত একজন সাহেবে কোরআনের জন্য রাখছেন। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্তো, একজন হাফিজে কোরআন, একজন হাফেজ সাহেবের সম্মান হতো। যে হাফেজ সাহেব যদি কোরআনকে যদি 30 প্যারা কোরআনকে যদি এরকম মুখস্থ করে, ওই সাহেবে কোরআন যদি কোরআনের উপরে আমল করে, কোরআন অনুযায়ী জীবন চলায়, ওই কোরআন অনুযায়ী আমল করার কারণে, হারাম হালাল তমিজ করার কারণে, হালালকে হালাল হারামকে হারাম কোরআন অনুযায়ী যদি জীবনযাপন যদি করে, আল্লাহ তাআলা ওই সাহেবে কোরআনকে এরকম একটা জান্নাত দান করবেন, 6666 টালা একটা বিল্ডিং দান করবেন। সুবহানাল্লাহ। ওর পিতা মাতা ওই সাহেবে কোরআনের জান্নাতের মধ্যে একসাথে থাকবে। সাহেবে কোরআন যে হাফেজ সাহেব, তার পিতা মাতা একসাথে জান্নাতের মধ্যে থাকবে এবং ওই সাহেবে কোরআনের পিতা মাতাকে এরকম একটা মুকুট পরাবে, একটা তাস পরাবেন, যে তাসের রোশনি সূর্য থেকে অসংখ্য আলোকিত হবে। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, আরো 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 জন জাহান্নামীকে এরকম জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে, যে হালাল হারাম তমিজ করে এরা চলছেন। ওই হালাল হারাম তমিজ করে যে সাহেবে কোরআন হালাল হারাম তমিজ করে চলছে, ওই সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা এরকম সম্মান দান করবেন। মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, যে একজন হাফেজ সাহেব উনি যদি কোরআন অনুযায়ী জীবন করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী যদি এরকম জীবন চলায় এবং মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআন অনুযায়ী এরকম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, কোরআন অনুযায়ী এরকম যে এলেম শিখায়, কোরআন অনুযায়ী নিজে এলেম শিখে নিজে এলেম অনুযায়ী আমল করে, ওই সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা এরকম সম্মান দান করবেন। দুনিয়াতে তো অসংখ্য একজন সাহেবে কোরআনের সম্মান, যে আখিরাতের মধ্যে এত সম্মান রাখছেন, ওকে আল্লাহ তাআলা বলবে যে আই সাহেবে কোরআন, তুমি আমার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করো। তখন আল্লাহ তাআলা শুনবেন, সাহেবে কোরআন কোরআন তেলাওয়াত করবেন, এক আয়াত পড়বেন এক তালা উঠবেন, এক আয়াত পড়বেন আরেক তালা উঠবেন, এক আয়াত পড়বেন আরেক তালা উঠবেন। কোরআনের শেষ